হলো না যুগল জীবনযাপন, দেখা হলো না অনাগত সন্তানের মুখ। পৃথিবীর সব মায়াকে তুচ্ছ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ডাকে সাড়া দিয়ে রাজপথেই প্রাণ উজাড় করে দেন ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী। রাব্বী নিহতের পর তার বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন দলীয় নেতাকর্মী ও দেশের মানুষ। চলতি বছরের 14 এপ্রিল পারিবারিকভাবে বিয়ে হয় রাব্বী ও রুমি খাতুনের। বিয়ের মাত্র 4.5 মাস পর আন্দোলনে শহীদ হন তিনি। রাব্বীর ভাইরাল বিয়ের ভিডিওতে দেখা যাচ্ছে শ্যামল প্রান্তরে নদীর ধারে শহীদ রাব্বী তার সদ্য বিবাহিতা স্ত্রীর হাতে বেগুনি রঙের ফুল তুলে দিচ্ছেন। লাল টুকটুকে বউকে কোলে নিয়ে নদীর ধার ঘেঁষে হেঁটে চলেছেন বহুদূর। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আগে থেকেই রাব্বীর পরিকল্পনা ছিল সন্তানের মুখ দেখবেন, করবেন আনন্দ উল্লাস। স্ত্রী এখন অন্তঃসত্ত্বা, অনাগত সন্তান আসবে পৃথিবীতে। কিন্তু ঘাতক বুলেট কেড়ে নিয়েছে রাব্বীর প্রাণ। সন্তানের মুখটাই দেখা হলো না ছাত্রদলের এই যোদ্ধার। আমার মনি তো চলেই গেছে। আল্লাহ যে আমার মনির একটা বাচ্চা থেকে গেছে, ওই ভালোভাবে যেন আল্লাহ আমার কোলে গায়ে দেয়, সেই দিয়ে আমি একটু বল দিতে পারি, সে আপনারা দোয়া দেবেন। আমার ভাই খুবই ভালো মানুষ ছিল। আমার ভাই আমাদের ভাই বোন সবাই দায়িত্ব নিত। নিহত মেহেদী হাসান রাব্বী জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের মৃত ময়নউদ্দিনের ছেলে। রাব্বীর স্ত্রী রুমি খাতুন জানান, রাব্বীর অনেক স্বপ্ন ছিল, বলেছিল এইবার স্বৈরাচার মুক্ত হবে দেশ। প্রতিদিন আর আত্মগোপনে থাকতে হবে না, মুক্ত বাতাসে সন্তান জন্মের পর ঘুরে বেড়াবেন তারা। দাবি নেই, কেউ আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে না, সে আমি জানি। আমার বাচ্চাকে আমাকে যেভাবে মানুষ করতে হবে, আর সেই রাব্বী সাহেবের আমানত, আমি মরে গেলেও তাকে আমার ভালো করে মানুষ করতে হবে। সহপাঠী ও পাড়া প্রতিবেশীরা বলছেন, রাব্বী ছিল দলের জন্য সব সময় উদার। আন্দোলনের সময়ই পরিকল্পনা করেছিল এবার তারা সফল হলে বিশাল আয়োজন করবেন। বিএনপি নেতা নিতাই রায়ের ছেলের সঙ্গে কথা বলেছিলেন প্রোগ্রামের বিষয়ে। আর অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে এভাবে রাব্বীর চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্থানীয়রাও। তার কাছে আমরা অনেক উপকার পাইছি, যখন যা চাইছি তখন প্রয়োজনের ধারা আমরা কাছে পাইছি। রাব্বী এমন একটা ছেলে ছিল, সে জনপ্রিয় ছিল, মানুষের সঙ্গে এমন আচরণ করত, কম বেশি সবাই তাকে দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসত। মাগুরার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কুতুবউদ্দিন জানান, রাব্বী ছিল বিএনপির সাহসী যোদ্ধা। তার পরিবারকে দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আহ্বান তার। এই রাব্বীর পরিবার যাতে ভবিষ্যতে তার সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা পেতে পারে এবং তার পরিবার যাতে বেঁচে থাকতে পারে খুব সুন্দরভাবে, এই আশা বিএনপির নীতি নির্ধারক এবং তারেক রহমানের কাছে আমি বিএনপি নেতা হিসাবে আমি আবেদন করছি। গত 4 আগস্ট সকাল 10টার দিকে মাগুরা ঢাকা মহাসড়কের বেপারীপাড়া জামে মসজিদ এলাকায় অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা। পাশে ঢাকা রোড বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে বেলা 11:30টার দিকে গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী। সুরুজ আহমেদ, কালবেলা।